প্রকৃত রূপ কেমন ছিল, আলমুল গায়ব এবং অদৃশ্যের জগৎ সম্পর্কে কোরআন সুন্নাহ যতটুকু বলে আমরা ততটুকু শুধু ঈমান আনি, এর ডিটেইল আমরা নিজেদের থেকে ব্যাখ্যা করার সুযোগ থাকে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যা দেখেছেন সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার সুযোগ আছে। যেমন মেরাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরেশতার সাথে জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখছেন, এর মধ্যে একটা দৃশ্য হলো যে তিনি দেখতে পাচ্ছিলেন যে কিছু মানুষ তারা তাদের হাতে যে নখগুলো, এই নখগুলো সাধারণ আমাদের দুনিয়াতে যেরকম নখ থাকে এরকম পাতলা বা এতটা সাধারণ পর্যায়ের নখ না, সে নখগুলো দেখতে পাচ্ছেন জাহান্নামে কিছু লোক তাদের নখগুলো হলো সবগুলো পিতলের, খুব শক্তিশালী, খুব ধারালো, ভয়ঙ্কর। এগুলো দিয়ে তারা তাদের চেহারা এবং বুককে তারা ছিঁড়ে ফেলছে, রক্তাক্ত করে ফেলছে। এটা অটোমেটিক, এটা সুস্থ স্বাভাবিক মানুষ তো নিজের চেহারা নিজের বুক আশ্রাবে না, কিন্তু এমনভাবে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিচ্ছেন যে তাদের এই হাত দিয়ে তাদের মুখ এবং বুককে তারা ছিঁড়ে ফেলছে, আবার সেটা স্বাভাবিক হচ্ছে, আবার ছিঁড়ে ফেলছে। এইভাবে এই শাস্তির মধ্যে তারা ডুবে আছে, এটা অটো হয়ে গেছে, আল্লাহ তাআলা ওইভাবে সেট করে ফেলেছেন তার জন্য। এই শাস্তি তাদের চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থামলেন, ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এই করুণ পরিণতি যাদের হচ্ছে এরা কারা, কি অপরাধে তাদের এই শাস্তি হচ্ছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা জানালেন, এরা হলেন সেই সকল মানুষ যারা পৃথিবীতে মানুষের চরিত্র হনন করত, মানুষের অগোচরে মানুষকে নিয়ে সমালোচনা করে মজা পেত, গীবত শিকায়েত করত, মানুষের সম্মান হানি করত, মর্যাদা নষ্ট করত, মানুষকে অপমান অপদস্থ করত, মিথ্যা মানুষের বিরুদ্ধে নানাবিধ কথা তারা রটাতো, এগুলোতে তারা এনজয় করত, মজা পেত। আজ আল্লাহর তরফ থেকে তাদের জন্য এই শাস্তি, এবং এই শাস্তি তাদের জন্য চলমান থাকবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দৃশ্য দেখলেন, সেটা হলো কিছু লোক তাদের ঠোঁট কাটা হচ্ছে আগুনের কেচি দিয়ে, একটা কেচি আগুনের, সেই কেচি দিয়ে ঠোঁট কাটা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, কষ্টে চিৎকার চেঁচামেচি, আবার সেটা জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, এভাবে অনবরত এই শাস্তির মধ্যে তারা নিপতিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরেশতাকে যে এরা কারা? তখন ফেরেশতা বললেন, এরা হলো সেই সকল মানুষেরা যারা পৃথিবীতে মানুষকে অনেক লম্বা লম্বা নসিহত করত, উপদেশ দিত, মানুষকে কোরআন এবং হাদিসের কথা বলে সতর্ক করত, মানুষকে আল্লাহ ভীতি সৃষ্টি করার জন্য বলতো, কিন্তু তারা নিজেরা সেটার উপর আমল করত। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা বলার সময় মানুষকে অনেক কথা বলে, নিজে আমল করেন। এই রোগ আমাদের অনেকের মধ্যেই আছে। এই রোগের সবচেয়ে বড় কাস্টমার বা এই রোগের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা রোগী হলেন আলেম ওলামারা, হাফেজরা, কারি সাহেবরা। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাও মানুষকে যে কথা বলি সেটা নিজে আমরা আমল করি না। আল্লাহ বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে ভালো কাজের কথা বলো আর নিজেকে ভুলে যাও, নিজে সে কাজটা করো না। এর ভয়ঙ্কর শাস্তি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখেছেন যে কিছু মানুষ আল্লাহর কিতাব তারা পড়ে কিন্তু আমল করে না, মানুষকে বলে নিজের আমল করে না। আল্লাহ তাআলা সেই দুর্ভাগ্য মানুষদের কাতারে যেন আমাদেরকে শামিল না করেন। আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন, আপন অনুগ্রহে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দৃশ্য দেখতে পেলেন, সেটি হলো কিছু লোক তারা জাহান্নামে রক্তের সমুদ্রে তারা হাবুডুবু খাচ্ছে, আর একটা পার্ট থেকে একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত ফেরেশতা পাথর নিক্ষেপ করছে। এই পাথরগুলো নিক্ষেপ করে করে যখনই তারা কাছে আসতে চাচ্ছে, আবার পাথর নিক্ষেপ করে তাদেরকে দূরে সরাই দেওয়া হচ্ছে। এভাবে তাদের শাস্তি চলছে যে রক্তের সমুদ্রে তারা হাবুডুবু খাচ্ছে, আর পাথরের আঘাতে তারা রক্ত রঞ্জিত হচ্ছে, কষ্ট পেয়ে যাচ্ছে, কিন্তু তাদের মৃত্যু আসছে না। এইরকম পরিস্থিতিতে এই মানুষগুলোর যখন শাস্তি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখে ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন ফেরেশতারা বললেন, এরা হলো সেই লোক যারা পৃথিবীতে সুদের কারবার করত, তাদের বুক কাঁপত না। আল্লাহ তাআলা যেটাকে এত জঘন্য হারাম ঘোষণা করেছেন সেটা তারা অবলীলায় করত। এই সুদখোরদেরকে
সুদের কারবার যারা করেছে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জাহান্নামীদের বিভিন্ন দৃশ্য এবং চিত্র তিনি দেখেছেন। তাকে অবলোকন করবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন যেন তিনি আমাদেরকে সতর্ক করেন, তিনি সতর্ক হন। তিনি এই জন্য বলেছেন, ইন্নী আরা মা লা তারাউন আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি বা শুনেছি তোমরা তা শুনো না। আমি যা দেখি আল্লাহর আযাব বা কাও জাহান্নামের দৃশ্য, সেগুলো যদি তোমরা দেখতে তাহলে তোমাদের পৃথিবীর স্বাদ চিরতরে উঠে যেত, কোনোদিন তোমাদের মুখে হাসি পেত না, আনন্দ উপভোগ করা এটা তোমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যেত। তোমরা বাসায় বাড়িতে আনন্দে দুনিয়ার ভোগ বিলাস নারী এই সব কিছুর যে আনন্দ তৃপ্তি এগুলো থেকে চিরকালের জন্য তোমরা হারিয়ে যেতে যদি তোমরা দেখতে আমি যা দেখি, আমি যা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জিনিস দিয়েছেন যেগুলো সংক্ষিপ্ত সমালোচনা করা সম্ভব নয়। 5 ওয়াক্ত নামাজ আমরা জানি মেরাজ থেকে তিনি পেয়েছেন। তার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের বিধান এই উম্মতের জন্য ছিল না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একান্ত আলাপচারিতার পর তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তবে প্রথমত এটি 50 ওয়াক্ত ছিল। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন পাঠালেন, তিনি ফিরে এসেছেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। যখন ফিরে আসছেন, মুসা আলাইহিস সালাম বললেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, তারা পারবে না। দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তারা কিছু করতে পারবে না। আল্লাহর এই কঠিন এই নির্দেশ মানাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এরা দুনিয়ার প্রতি অনেক আকৃষ্ট হবে, অনেক কাজে ব্যস্ত হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যান, কমায় নেন। নবীজি আল্লাহর কাছে ফেরত আসলেন, বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য এটা কষ্ট হয়ে যাবে, আপনি আর একটু কমায় দেন দায়িত্ব। 45 ওয়াক্ত দেওয়া হলো। এভাবে কয়েক দফা গিয়ে কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিয়েছেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আপনার উম্মতকে যে এর বিনিময় আমি দিতাম, 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত করে দেওয়া হলেও তাদের সুবিধার্থে এই 5 ওয়াক্তই যদি ঠিকমতো তারা আদায় করে তাহলে 50 ওয়াক্তের যে বিনিময় এটা তাদেরকে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে যখন মেরাজে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবা। আমাদেরকে সালাম দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সালাম পৌঁছে তোমার উম্মতকে বলে দিবা, জানিয়ে দিবা যে জান্নাতের মাটি বড় পবিত্র, এর পানি বড় সুমিষ্ট, আর জান্নাত পুরাটাই কিন্তু খাঁখা শূন্য জায়গা। অতএব সেই জান্নাতকে যদি কেউ সুশোভিত করতে চায়, সবুজ শ্যামল করতে চায়, উপভোগ্য করতে চায়, সুন্দর উদ্যানে পরিণত করতে চায়, তাহলে সে যেন জেনে রাখে দুনিয়ার মতো সেখানে বীজ লাগিয়ে গাছ উৎপাদন করতে হয় না। সেখানে গাছ উৎপাদন করবার জন্য তোমার উম্মত যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যগুলো যেন বেশি বেশি পাঠ করে। এই বাক্যগুলোর পাঠ এটাই জান্নাতে তার বিশাল বড় নেয়ামত রাজি ফলজ এবং নানাবিধ বৃক্ষ সেখানে উৎপাদনের কারণ হবে। অতএব তোমার উম্মত যেন এটা জেনে রাখে, তাদেরকে জানিয়ে দিও যে জান্নাত সেটার জন্য কিন্তু তাদেরকে পার্থিব জগৎ থেকে জীবদ্দশায় দুনিয়া থেকেই তাদেরকে কিন্তু সেখানে উৎপাদন করে তারপরে সেখানে আসতে হবে। এই বার্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন আমাদের উদ্দেশ্যে। বিধায় এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বেশি বেশি তাসবিহ, অবসর সময়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, আল্লাহর বড়ত্ব বর্ণনা এবং আল্লাহর প্রশংসা, এই বাক্যগুলো আমরা বেশি বেশি পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব বাক্যগুলোকে বেশি বেশি অন্তর থেকে মহব্বতের সাথে উচ্চারণ করার, অন্তর থেকে ধারণ করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মেরাজ থেকে আমাদের শেখার বিষয় অনেক। তার জীবনের সবচেয়ে কষ্টের বছরও আল্লাহ তাআলা তার জন্য সান্ত্বনার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই মানুষের কষ্টের পরই কষ্টের সাথেই সুখ থাকে। আল্লাহ পরে শব্দ বলেননি, বলেছেন মা'আল উসরি ইউসরা, অর্থাৎ মানুষের কঠিন সময়ের সাথেই সহজ সময় ভালো সময় থাকে। বারবার আল্লাহ তাআলা বলেছেন। মেরাজ থেকে আমাদের যে শিক্ষার বিষয়গুলো আছে এর ভিতরে একটা হলো ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা
অনেক পরীক্ষা নিয়েছে, অনেক কষ্ট তার জীবনে ছিল। এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত তো দেবেনই, দুনিয়াতেই আল্লাহ তাআলা মেরাজের নিয়ামত দিয়ে তাকে ধন্য করেছেন। আমাদের সবার জীবনে কষ্টের মধ্যেও আল্লাহ তাআলা সুখ রাখেন। আমরা অনেক সময় সুখটা অনুভব করার চেষ্টা করি না, বুঝে উঠতে পারি না যে কি সুখ পাইছি। অনেকে আমরা নাশুকরি করি যে আমার জীবনে কখনো সুখের দেখা পাইলাম না। এই কথাগুলো আল্লাহর নিয়ামতের নাশুকরি। আপনি যে দাঁড়ায় বলতে পারছেন, এটাই তো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই বলাটাই তো অনেকে বলতে পারছে না। কত পয়সাওয়ালা মানুষ আছে, অনেক পয়সাওয়ালা মানুষ এই ঢাকায় আছেন, আমি চিনি, ব্যক্তিগতভাবে জানি, চোখ দিয়া দেখতে পান না, কোটি কোটি টাকার অ্যাসেট, কিন্তু নিজের অ্যাসেট নিজের কাছের লোকদেরকেও দেখতে পারেন না। পৃথিবীর কোনো চিকিৎসকরাও তার এই সমস্যার সমাধান করতে পারেন না। কত নিয়ামত থেকে মানুষ বঞ্চিত, সেখানে আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত দিয়ে রেখেছেন, আপনি বুঝতে পারছেন। তো একজন ইমানদার বিপদের মধ্যেও সুখের সন্ধান করার চেষ্টা করবে। দ্বিতীয়ত নামাজের গুরুত্ব আরো, যে আল্লাহ তাআলা অন্য সব বিধানগুলো জিবরিলের মাধ্যমে দিয়েছেন। নামাজ কত গুরুত্বপূর্ণ হলে নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে ডেকে নিয়ে তারপর সরাসরি দিয়েছেন, জিবরিলের মাধ্যমে দেন নাই। এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায়, অনুধাবন করা যায়। সেই নামাজ অবলীলায়, ঠান্ডা মাথায়, জেনে শুনে, ইচ্ছাকৃতভাবে আমরা যখন নষ্ট করি, তখন আর আল্লাহর আরশ প্রকম্পিত হওয়ার মতো অপরাধ হয়ে যায় সেটি। এবং এর দায় যে কত বড় হতে পারে, এর শাস্তি যে কত জঘন্য হতে পারে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য মেরাজের এই ঘটনা থেকে নামাজের গুরুত্বের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে নামাজকে জীবনের যে কোনো কিছুর চাইতে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব হারিয়ে যেতে পারে, কিন্তু নামাজ হারতে পারে না ইমানদারের জীবন, কোন অবস্থাতেই না। গাড়ি ছুটে যেতে পারে, লস হয়ে যেতে পারে, কাস্টমার চলে যেতে পারে, অনেক ক্ষতি হতে পারে, কিন্তু নামাজ কখনো ইমানদারের জীবনে বাদ থাকতে পারে না। যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মাফ নাই, যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে সেখানেও নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজ সেখানে পড়ার ক্ষেত্রে বিশেষ বিধান সালাতুল খৌফ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, কিন্তু তারপর নামাজ পড়তে হবে। কারণ সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা নাই, এমন কোনো কঠিন জটিল পরিস্থিতির মধ্যে আছেন, এদিকে সতর ঢাকা নামাজের জন্য ফরজ, তাকেও নামাজ পড়তে হবে। প্রয়োজনে সতর ছাড়া, ঢাকা ছাড়া বসে বসে নামাজ পড়বে, তারপর নামাজ পড়তে হবে। কেউ সমুদ্রে নিমজ্জমান, কিছু একটা ধরে ভেসে আছে, যান বাঁচানো দায়, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওই অবস্থায় তার নামাজ পড়তে হবে। কেবলার দিকে ফিরে স্থির থাকার মতো অবস্থা নেই, ঢেউ তাকে অনবরত নাড়িয়ে দিচ্ছে, তাহলে যেদিকে সম্ভব ওইদিকে ফিরে নামাজ পড়বে, তারপর তাকে নামাজ পড়তে হবে। একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তাকে বসে পড়তে হবে। বসে পড়তে পারছে না, শুয়ে পড়তে হবে। অঙ্গ প্রত্যঙ্গ, মাথা হাত নাড়াতে পারছে না, মনে মনে পড়তে হবে। মাফ নাই, ওযু করার ক্ষমতা নাই, পানি নাই, তায়াম্মুম করবে। মাটিতে থাকুক আর আকাশে বিমানে থাকুক, রেলে থাকুক আর বাসে থাকুক, নামাজ কখনো মাফ নাই। প্রত্যেকটা বিধানের বিকল্প আছে। রমজানে রোজা রাখতে পারছেন না কারণ আপনি সফরে আছেন, ট্যুরে আছেন, শরীয়ত বলেছে অসুবিধা নাই, পরে রাখি দিও। কিন্তু নামাজের ক্ষেত্রে এটা বলে নাই যে সফরে আসো, কষ্ট হচ্ছে, ঠিক আছে নামাজ না রাখলে চলবে বা পরে পড়লে চলবে না, সময় মতো আদায় করতে হবে। আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, মহাসত্যের মুখোমুখি যেদিন আমরা হয়ে যাব, সেদিন আমাদের সবার আগে হিসাব নেওয়া হবে নামাজের। নামাজটা ঠিক, বাকি সব সহজ করে দেওয়া হবে। নামাজে গড়বড়, সবগুলোতে আটকা পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ নিয়মিত সর্বোচ্চ গুরুত্বের সাথে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান